সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে একটি ঘটনার বিবরণ দিতে যাচ্ছি। ধরতে পারেন এটি একটি সতর্কতামূলক ভিডিও। আশা করি দক্ষিণ কোরিয়াতে যারা আছেন সবার কাজে লাগবে। যারা দক্ষিণ কোরিয়াতে ব্যাটারি চালিত সাইকেল চালান, ব্যাটারি চালিত সাইকেল দুই প্রকার, একটা হচ্ছে আপনার অ্যাক্সেলেটরের মাধ্যমে আর একটা হচ্ছে আপনার প্যাডেলের মাধ্যমে। তো অ্যাক্সেলেটরের মাধ্যমে যেটা, এটা অবশ্যই আপনাকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, আর যেটা প্যাডেলের মাধ্যমে সেটার ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন নাই। কিন্তু উভয়টার ক্ষেত্রেই আপনাকে হেলমেট ব্যবহার করতে হবে, তা না হলে আপনাকে জরিমানার সম্মুখীন হতে পারে। এখন কথা হলো যে জরিমানা কিন্তু খুব বেশি একটা নেই যে 50,000 বা 1,80,000 এরকম একটা জরিমানা করে। কিন্তু কথা হলো যে দক্ষিণ কোরিয়া এমন একটি সিস্টেমের দেশ, যেই দেশে আপনি 1 টাকা জরিমানা দেন আর 10 লাখ জরিমানা দেন বা যাই জরিমানা দেন না কেন, আপনাকে কিন্তু এইটার নেগেটিভ দিকটা যতদিন এই কোরিয়াতে থাকবেন অতদিনই আপনাকে বহন করে যেতে হবে। আপনার ভিসা স্ট্যাটাস পরিবর্তনের ক্ষেত্রে বা কোনো ভিসা আবেদনের ক্ষেত্রে, অর্থাৎ মোটামুটি সরকারি যত কাজেই আপনি যাবেন না কেন সব জায়গাতে গিয়েই আপনাকে একটা বাধা প্রবণতার শিকার হইতে হবে। আপনাকে ওখানেও কৈফিয়ত দিতে হবে কেন এটা করছিলা বা কেন আমাদের দেশের আইন মানো নাই। তাই এটার আপনাদের সাথে আমার শেয়ার করাতে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা যেটা হলো সেটা যে এটা অবশ্যই আমি আশা করছিলাম না। তবে যদি আমার কি অর্থাৎ মানে আমি যদি অবৈধ লোক হইতাম তাহলে মনে হয় আজকে আমি কাপড় চোপড় ভিজায় ফেলাইতাম। কেননা এভাবে অ্যাটিচিউড করাটা পুলিশের আমি মনে করি যে উচিত হয় নাই। আমি সিগন্যালের মধ্যে ব্রেক করে দাঁড়াই আছি যে যখন আমার সিগন্যাল ক্লিয়ার হবে আমি যাব, কিন্তু দুই পাশ দিয়ে দুইটা পুলিশ এসে আমার দুইটা ডেনায় দুমুরা দেয় ধরছে ভালো কথা, যেহেতু কোনো ফল্টও নাই, তাছাড়া কোনো বৈধ লোক, এই কারণে মনের ভিতর সাহস আছে বলে আমি আমার ক্ষেত্রে খুব নর্মাল ছিলাম। কিন্তু তাদের ওইভাবে ধরার কারণে ওটা ভিতর আবার একটু আমি মানে বেশি তো লাগছে, কি বলে ওটাকে, মানে খারাপ লাগছে। খারাপ লাগার কারণে আমিও একটু রাগ করে বলছি বইও ওইগুলো, মানে ঠিক এইভাবে, মানে যেটাকে ফানমাল ভাষা বলে আর কি, যে মানে আপনার তুইতাই ভাষা যেটা আর কি। তো যেহেতু তারা আমার ওইভাবে ধরছে আমিও কথাটা এইভাবেই বলছি। এটা যদিও ওর স্টেপেই এইভাবে ভাষাটা আসছে। তো যাই হোক, তাদের প্রতি তো সম্মান আমাদের সবসময় আছে এবং থাকবে। তো কথা হলো ওইভাবে ধরাটা ঠিক হয় নাই। এখন আপনাদের সাথে শেয়ার করার অর্থ হলো যে যেহেতু মানে চেকিং চলে আপনার, বিশেষ করে শুক্রবার বিকেলের দিকে 5টার দিকের থেকে গেলে চেকিং হয়, জানে যে এই সময় মানুষ কাজ করে আসবে। তো বিভিন্ন সিগন্যালে বা চিপায় চাপায় এভাবে চেকিং চলে। তাই যারাই ব্যাটারি চালিত সাইকেল চালাবেন এবং প্যাডেল চালিত হোক আর যেটাই হোক, হেলমেটটা মাস্ট ব্যবহার করবেন। এবং যদি অ্যাক্সেলেটর সিস্টেম হয় তাহলে লাইসেন্স রাখবেন, আর যদি প্যাডেল হয় তাহলে লাইসেন্সের দরকার নাই। এটা গেল একটা, যেহেতু যে কোনো জরিমানাই খারাপ, তাই আমি আরও একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছি। আর সেটা হলো আমরা অনেকেই অমশেক্সিরেগি এবং ইলবানসিরেগি মিশ্রিত করে একটা পলিথিনের মধ্যে যেখানে খুশি সেখানে ফেলাই দেই। এক্ষেত্রে আমরা অনেকেই আবার করি কি, যে শপিং মল থেকে যে কেনাকাটা করি সেই রিসিট সহ ওইটার ভিতরে রাখি। তো সিটি কর্পোরেশন কিন্তু ওই ধরনের রিগুলিরে খুব চেক করে ওই রিসিটের সূত্র ধরে কিন্তু তার ঠিকানা বের করে তার উপরে একটা জরিমানা আরোপ করে, এটাও খারাপ। তাই আমরা যেহেতু দক্ষিণ কোরিয়ায় বসবাস করি, তাই দক্ষিণ কোরিয়ার আইনকে মানা ও শ্রদ্ধা করা এটা আমাদের দায়িত্ব, কর্তব্য বলে মনে করি। তাই অমশেক্সিরেগির পলিথিনে ফেলাইবেন এবং ইলবানসিরেগির পলিথিনে ফালাইবেন, তা নাহলে আপনাকে এই ধরনের জরিমানা দিলে কিন্তু ভোগান্তিটা আপনাকেই ভুগতে হবে। আমি শুধু একটা কথাই বলি যে আপনি জরিমানা দিলেন এতেই কিন্তু আপনি শেষ না। এই জরিমানাটা দেওয়ার পর আপনাকে প্রতিটা ক্ষেত্রেই এটাকে বহন করে যেতে হয়, অর্থাৎ লেন্দি প্রসেস। এই দেশের জরিমানার রেসটা লেন্দি প্রসেস। তাই সবাই এটা একটু সাবধানতা অবলম্বন করবেন। তো কথার বেশি নয়, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় রমজান আলী, LTV 24, সিওল, দক্ষিণ কোরিয়া।